গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আমি রওনা দিয়েছি। কোথায় যাচ্ছি দেখো, বাসে করে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ। এইদিকে মাঠে বলতে গ্রামের পরিবেশ অনেকটাই সুন্দর। মাঠ দেখো সবুজে ভরা। ওইদিকে বড় গাছ যেমন আছে, ওইদিকে ছোট বলতে ধান রোপণও করেছে, ধান গাছও ছোট ছোট বেরিয়েছে। এইদিকে বাসে আছি, এইদিকে বসেছে আমাদের বাড়ির পাশে একজন কাকিমা, আর এইদিকে আমি আছি। তো কাকিমাও এই কিছুটা সময় যাবে আমাদের সঙ্গে। কাকিমা নেবে গেলে এইদিকে আমার পাশে এখানে বরের জন্য সিট রাখা হবে। ওইদিকে আমি, মা বলতে শাশুড়ি মা আর বর ওইদিকে যাচ্ছি। আর ওইদিকে দেখো বাসে যেতে যেতেই এইদিকে দেখলাম বৃষ্টি নামলো। আর এত গরমের মধ্যে একটুখানি বৃষ্টি হলে তো ভালোই লাগে। তারপরে দেখো বৃষ্টির জন্য বেশ ঠান্ডা ওয়েদার আছে, তার জন্য বেশ ভালোই লাগছে। না হলে রোদ্দুরের কারণে এত প্রচণ্ড গরম পড়ছিল কয়েকদিন। তো এখন আমরা পৌঁছে গেলাম আমাদের এখানে নন্দকুমার বলে একটা জায়গা আছে। এই জায়গাটা দেখো অনেকটাই সুন্দর, গোল রেলিং করা আছে, তার মধ্যে ওইদিকে কয়েকটা স্তম্ভ করা আছে, এইদিকে সুন্দর ফুলের গাছ লাগানো আছে। তো আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে হেড়িয়া থেকে নন্দকুমার পর্যন্ত আমরা চলে আসলাম। এসে এখান থেকে আমরা যাচ্ছি, আসলে আমি যাচ্ছি ডাক্তারের কাছে। আর ডাক্তারবাবুর নাম হলো সুবোধ বেরা। তোমরা আমাদের বাড়ির পাশাপাশি যারা আছো ডাক্তারবাবুকে হয়তো সবাই চিনবে। আর এইদিকে দেখো আমি এইদিকে বসে আছি, কাকিমা নেবে গেছে, ওইদিকে মা বসেছে, ওইদিকে বর মায়ের সঙ্গে কথা বলছে। তো ওনারা জানেই না আমি ভিডিও করছিলাম, কারণ বর ভিডিও করছি দেখলেই বকাবকি করে। ওইদিকে দেখো লুকিয়ে লুকিয়ে ভিডিও করাটা অনেকটাই সমস্যা হয়ে যায়। এখন একেবারে পৌঁছে গেলাম ডক্টর সুবোধবাবুর চেম্বারে। আর এই ডাক্তারের কাছে আসতে হলে না আগে থেকে ফোনে নাম এন্ট্রি করে রাখতে হয়, আবারও এখানে এসে একবার জানিয়ে দিতে হয় যে আমি পৌঁছে গেছি। এখানে আসার উদ্দেশ্য হলো আমার বান্ধবী আমাকে বারবার করে বলছিল আমার একটা সমস্যা আছে, তার জন্য ডাক্তারের কাছে বারবারই আসতে বলছিল। তাই আমি আসলাম। বান্ধবী বলছিল, আরও অনেকে বলছিল, কিন্তু ও একটু বেশি বার বলছিল, আমাকে বেশি জোর করছিল। এইদিকে দেখো মানে অনেক কয়টা নাম লেখা হয়ে গেছে অনেকের। তারপর আমরা পৌঁছলাম। আমরা পৌঁছতে আর এখানে 11:30টার মতো বেজে গেছে। আর এইদিকে দেখো অনেকেই এসছে, ইনারা এসছেন সকাল 6টার থেকে। আর সকাল 6টা থেকে এসে বসেই আছেন, ডাক্তারবাবু এখনো আসেন। ডাক্তারবাবু গেছে ওই সামনে যে নার্সিংহোমটা, ওখানে ওটিতে 4-5টা ওটি শেষ করে উনি আসবেন। আর এখন দেখো ডাক্তারের চেম্বারে বসতেই এইদিকে দেখো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি আর বাতাস সঙ্গে। আর ওইদিকে বসার সিটগুলো এমন জায়গায় আছে যে বৃষ্টিগুলো বসার সিটে পড়েই এইদিকে ছিটকে আসছে। মানে হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছিল, এতটা বৃষ্টি ছিটকে আসছে। ওইদিকে দেখো বৃষ্টি প্রচুর হচ্ছে। যদিও পাশাপাশি এখানে বড় ননদ বলতে বড়দির বাড়ি কিছুটা দূরে, ওইখানে যাব, কিন্তু বড়দিকে ফোন করতে বলছিল যে ওইদিকে বৃষ্টি নেই। কিন্তু আমরা যেখানে আছি এখানে দেখো প্রচণ্ড বৃষ্টি, বলতে জল জমে গেছে রাস্তাতে। তারপরে অবশেষে ডাক্তার দেখানো হলো। ডাক্তারবাবু আসার পর এখন হয়তো বাজে 4:30-5টার মতো। আর এখন আমরা প্রথমে এইদিকে টোটো ধরেছি, টোটো করে এখন যাচ্ছি বড়দির বাড়ি। তো বড়দির বাড়ি হয়ে যাব আজকে ভাগ্নির বাড়িতে, কারণ ভাগ্নির বিয়ের সময় তখন আমি চেন্নাইতে ছিলাম। ও বারবারই বলছে যে মামা আর মাম্মি যখন আসছে তখন আমাদের বাড়িতে আসতে বলো। আর এইদিকে দেখো কথা বলতে বলতেই পৌঁছে গেলাম বড়দির বাড়িতে। এইদিকে পুচকু আর বুলটু বসে আছে। আর ওদেরকে দেখো ওইদিকে ছোট ভাগ্নি অনেক কটা ঘাস আর দুর্বা ঘাস আর ওইদিকে আর একটা শাক দিয়েছে। তো ওরা বসে বসে ওইদিকে খাচ্ছে। বড়দি ওইদিকে গেল
আর ওইদিকে ছোট ভাগ্নি আছে। আর ডাক্তারবাবুর কাছ থেকে আসার পর এইদিকে বড়দির ঘরে সমস্ত খাওয়া দাওয়া করে এখন একেবারে পৌঁছে গেলাম বড় ভাগ্নির ঘরে। বড় ভাগ্নির ঘরে আসার সঙ্গে সঙ্গে আমাদের কি খেতে দিয়েছিল দেখো, ওইদিকে সিমাই, ছোলার ডাল, এইদিকে আছে লুচি, এইদিকে আছে আম, কাঁঠাল, 2 রকমের মিষ্টি, অনেক কিছুই করেছে। এইদিকে ছোট ভাগ্নি একটুখানি বুঝতে পারলো যে আমি ভিডিও করছি, তার জন্য ও একটুখানি বলছিল যে ভিডিও করতে না। ওই ভিডিওটাই শুধু বুঝতে পারছিল আমি করছিলাম, আর বাকিগুলো বুঝতে পারিনি। ওইদিকে বড় ভাগ্নি দাঁড়িয়েছে খেতে দেওয়ার পর ও ওইদিকে রান্না বসাবে। আর ও বাড়িতেও ছিল না, ও একটা কাজে যায়, বলতে ও ল্যাবে যায়। আর ডাক্তারবাবু যেরকম রিপোর্টগুলো বলে, ও কম্পিউটারে যে কম্পিউটার প্রিন্ট করতে হয় ও সেই কাজই করে। আর ও সবেমাত্র আসলো আর আমরাও আসলাম, তার জন্য ও খাবারের ওইদিকে ওর শাশুড়ি মা খাবারগুলো রান্না করে রাখছিল। তো ও এসে আমাদের ওইদিকে খাবারগুলো দিল, এরপর রান্না বসাতে যাবে। এইদিকে বড় ভাগ্নি দেখছো, বড় ভাগ্নির রুম এটা দেখছো, ওর ওইদিকে আলনা, আর এইদিকে আছে একটা আলমারি, আর এইদিকে আছে পালঙ্ক, আর এইদিকে আমি বসে আছি। তো আমার শরীরটাও যেমন একটু খারাপ আর ওইদিকে মনটাও একটু খারাপ। তারপরেও ভাবছি যে বড় ভাগ্নির ঘরে প্রথমবার আসলাম ওর বিয়ের পর, তার জন্য ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর আমার বাড়ির লোকগুলোর ভিডিও একটু করে থাকলে ওরাও যেমন পরে দেখতে পারবে আর আমিও দেখতে পাবো। আর এইদিকে দেখো দাওয়ার দিকে যাচ্ছি, ওইদিকে আছে মা দাঁড়িয়েছে। আর এইদিকে দেখো বড়দি এসে একটুখানি বড় ভাগ্নি শাশুড়ি মার সঙ্গে হাতে নাতে একটুখানি কাজ করছিল। আর এইদিকে দেখো একেবারে পরের দিন সকালবেলায় আমি তোমাদের সঙ্গে দেখা করলাম, কারণ রাতের বেলা আর দেখা করা সম্ভব হয়নি, সবাই ছিল। আর প্রথমবার এসছি ভিডিও করছি, দেখলে হয়তো সবাই কি ভাববে, তার জন্য ওইদিকে বড় ভাগ্নিদের সমস্ত ঠাকুর ঘর বলতে সমস্ত ঠাকুর রাখা। আর এইদিকে বড় ভাগ্নিদের ঘরে বলতে জামাইদের এইদিকে ফুলের নার্সারি আছে, ফলের নার্সারি আছে, সব গাছগুলো এইদিকে প্যাকিং করছে অন্য ভাগ্নির শাশুড়ি মা। আর যে এই ব্যবসাতে যেমন লাভ তেমন কষ্ট, কারণ এইদিকে একদিন থেকে দেখলাম ওরা একেবারে বলতে 4:30 থেকে উঠে পড়ে, ঘুম থেকে উঠে এই সব কাজ করতে হয় ওনাদের, আর অনেক কি কষ্ট হয়। ওইদিকে দেখো ভাগ্নি শাশুড়ি মা ওইদিকে চারাগুলো প্যাকিং করছিল, তোমাদের দেখালাম। আর এইদিকে দেখো যাই চলো রান্নাঘরে ভাগ্নি কি করছে তোমাদের দেখাচ্ছি। তো আমি এইদিকে তোমাদের একবার বললাম যে লুকিয়ে লুকিয়ে ভিডিও করাটা অনেকটাই সমস্যার ব্যাপার। এইদিকে দেখো ভাগ্নিও ঘুম থেকে উঠে পুরো ঘরটা এইদিকে ঝাড় দিচ্ছে। এখনো দেখছো হালকা অন্ধকার হয়ে আছে, যেন মানে চারিদিক পর্দা ঘেরা, কাঁচ ঘেরা। ওইদিকে হয়তো বাজে এখন 6:30টার মতো, 6:30 বাজেনি এখনো, ভুল বললাম, 5:45টার মতো হয়তো হয়েছে। ওইদিকে ও ঝাড় দিচ্ছিল, আর এইদিকে আমি আবারও একবার বাইরে আসলাম। ওইদিকে ভাগ্নি শ্বশুর মশাইও ওইদিকে চারাগুলো রাখছে। তো অনেকই কষ্ট এই ব্যবসাতে, যেমন লাভ তেমন বললাম যে কষ্টও আছে। আর ওইদিকে বড় ভাগ্নির ঘরে জামাই ওইদিকে 4:30 থেকে ওই চারা নিয়ে গেছে। ওদের এই রথের সময়টাই সিজন, এই সময়টাই একটু বেশি খাটুনি হয়। আর এইদিকে দেখো ইনি যে বসছেন ইনি হলেন ভাগ্নির বলতে জামাইয়ের ঠাকুমা। আর এইদিকে দেখো আমি এইখানে দাঁড়িয়েছি, আসলে লুকিয়ে ভিডিও করলে এইরকম কোনা কোনা থেকেই ভিডিওটা হয়ে যায়। এইদিকে দেখো সকাল সকাল এখনো আমার মুখ ধোয়া হয়নি। তো ওইদিকে বড় ভাগ্নি বলছিল যে মুখ ধুয়ে নেওয়ার কথা, কিন্তু আমি ভাবছিলাম ওনার ঠাকুমা এসছে যখন একটুখানি কথা বলি আর একটুখানি ভিডিওটা করে নিই। ওইদিকে আমি ব্রাশ করলাম, আর ওইদিকে ভাগ্নি দেখো সবজি কাটাকুটি করছিল সকাল থেকে। এইদিকে বৃষ্টি নামলো, আর এইদিকে ভাগ্নিদের এই রান্নাঘরটা যখন আমরা ভাগ্নিদের ঘর দেখতে আসছিলাম বিয়ের, তখন
এই যে বাইরের এই রান্নাঘরটা, মাটির রান্নাঘরটা ছিল না, ওটা পরেই হয়েছে। আর এইদিকে দেখো ও এইদিকে ঘর ঝাড় দিয়ে তারপরে একটুখানি দাওয়াটা মুছে নিল, তারপরে এইদিকে চা বসালো। ওইদিকে আবার ওর কাজ আছে, কাজে বেরোবে সকাল থেকে যা বেরোবে একেবারে সন্ধেবেলায় আসবে। মেয়েটারও অনেক পরিশ্রম হয়ে যায়। আর ওইদিকে দেখো ও চা বসাচ্ছে। আর যদিও ওরা পরে কি বলবে আমি জানি না, তো ঘরের সবার ভিডিও একটু একটু থাকলে পরে দেখবো, তার জন্যই ওদের ভিডিও করা। তারপরে দেখো ওইদিকে বড় ভাগ্নি ওইদিকে রান্নার ঘরে গেল। আর ওইদিকে ওদের মিনারেল ওয়াটারের যে ফিল্টারটা আছে, ও ফিল্টারটার ওখানে ওদের তো এখনো সাবমার্সিবলটা এখনো সেট করা হয়নি, তার জন্য ওখানে ড্রামটাতে জল ভরে রাখছিল সকাল সকাল। এইদিকে আমাদের জন্য, আমার আর মার জন্য চা করছিল। আর ওইদিকে দিয়েছে দেখো চিপস বিস্কিট। ওইদিকে সকাল সকাল চা খেয়ে নিলাম। তো ওকে বলছিলাম একটু তাড়াতাড়ি চাটা খেয়ে নিতে, ও কাজের জন্য একটু দেরি করে খাচ্ছিল। আর এখন দেখো আমি এইদিকে ওই যে রান্নাঘরটা হয়েছে বললাম, এইদিকে আসলাম। আর এইদিকে দেখো পুরো সামনের দিকটা যেমন গাছে ভরা, এছাড়াও 2-3টে বাগান আছে। ওইদিকে সমস্ত চারাগুলো আছে, ওগুলো আর আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ বৃষ্টির জন্য ওইদিকে নাকি প্রচণ্ড কাদা হয়েছে। ওইদিকে আবার বাড়ি ফেরার তাড়া আছে, তার জন্য আর ওখানে যাওয়া হয়নি। তবে ভাগ্নির বিয়ে যখন হয়েছে একবার তো যেতেই হবে বা যাব, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে দেখো ও আবার ওইদিকে আমাদের চা বানিয়ে দিয়ে এইদিকে ঘুগনি বানালো। আর এইদিকে দেখো ওই যে খেসারির ডাল হয়, ওইগুলো বাড়ছিল ভাজা করার জন্য, তো আমি আর মা বারণ করলাম। আর এইদিকে দেখো সিমাই লুচি ওই সব যে করছিল অনেক আছে। ওইদিকে সব কিছু খাওয়া দাওয়া করে এখন একেবারে চলে আসলাম বড়দির ঘরে। তো বড়দির ঘরে এসে দেখো এইদিকে বড় ভাগ্নির ঘর থেকে কয়েকটা চারা আনলাম। যেহেতু ওদের নার্সারি আছে, তার জন্য জামাই ওই তার মাকে বলে গেছিল, ভাগ্নিকে বলে গেছিল। আর এইদিকে আনতেও ইচ্ছে করছিল না, ওইদিকে বড়দি বারবার ফোন করে ভাগ্নিকে বলছিল চারাগুলো দেওয়ার জন্য। আর এইদিকে দেখো এইটা হলো বড়দির ঘরে রুম। আর এই যে এইদিকে পালঙ্কটা আছে, আর ওইদিকে টিভিটাও আছে। আর এইদিকে যাচ্ছি, আর একটা রুম আছে এইদিকে দেখো পালঙ্কটার ওপরে আমার ব্যাগগুলো সব এলোমেলো হয়ে আছে। ওইদিকে আমি ব্যাগগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু বাড়ি চলে যাব, থাকবো না, তার জন্য আর দেরি করব না, ওইদিকে দুপুর খেয়েই বের হব। আর এইদিকে দেখো বুলটু আর পুচকু আছে, তো ওদের এতটা ভালো লাগে। দেখো ভাগ্নি আর বড়দি, ছোট ভাগ্নি বড়দি এখন আছে ঘরে, তো ওরা এখন অনেক সেবা শুশ্রূষা করে পুচকু আর পুলটুকে। কারণ দেখছো ওরা কিরকম ধপধপে সাদা হয়ে আছে। ওইদিকে পুচকুর মনটা একটু খারাপ ছিল, শরীরটাও হয়তো একটু অসুস্থ, তার জন্য আমি বসে বসে ওকে একটুখানি খেতে দিচ্ছিলাম, ও খাচ্ছিল। ঝুড়িতে এমনিতেই শাক দেয়া আছে, আঁশও দেয়া আছে, কিন্তু খাচ্ছিল না। এইদিকে ওদের দেখানোর পর আমি এইদিকে আসলাম বড়দির ঘরের সামনের দিকে। এইদিকে দেখো বড়দির ঘরে এই যে মন্দির, আর ওইদিকে একটা জবা গাছ লাগানো আছে, তো ওটা হলো মিনি জবা বলে। ভাগ্নির ঘর থেকে এনেই বড়দি লাগিয়েছিল। একটা জবা গাছ লাগালে প্রত্যেক দিন এত পরিমাণে ফুল হয় যে ঠাকুরে দিয়েও বেশি হয়ে যায়। আর আমাদের বাড়ির দিকে তো ওইদিকে ফুল একটাও থাকে না, কারণ থাকলেও লোকে তুলে নিয়ে যায়। আর এইদিকে দেখো আমি এখন আসলাম বড়দির ঘরে ছাদে। আর এইদিকে দেখো ছাদে আসার পর বড়দির ঘরে অনেক ঠাকুর আছে, এইখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওইদিকে দেখো কালী ঠাকুর, শিব ঠাকুর, আরো অনেক ঠাকুর আছে। এই যে এটা বড়দির ঘরের ছাদ। এইদিকে দেখো ওইদিকে ছোট ভাগ্নি শীতকালে যত গাছ লাগিয়েছিল ওইদিকে টবগুলো আছে, ওগুলো শীতকালে ওইদিকে গাছ লাগায়। আর এইদিকে বড়দির ঘরে ছাদে উঠলেই না মনটা ভরে যায়, কারণ চারিদিকে ফাঁকা মাঠ আর ওইদিকে ধানের ক্ষেত সবুজ হয়ে আছে। ওইদিকে আমার চুলগুলো একেবারে এলোমেলো হয়ে গেছে, এখনো
চুল বাঁধা হয়নি, তবে তোমাদের সামনে তো আমি যেরকম অবস্থাতেই থাকি চলে আসি, কারণ একেবারে পরিচিত হয়ে গেছি। ওইদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এইদিকে আসলো বড়দি আমাদের গাড়িতে তুলে দেওয়ার জন্য। আসলে গাছগুলো আনছিলাম যে মাটি দেওয়া আছে তো নিচে কলমের গাছ, ওইগুলোর জন্য প্রচণ্ড ভার লাগছিল ব্যাগটা, তার জন্য বড়দি বললো যে তুলে দিয়ে আসবে। ওইদিকে ছোট ভাগ্নিও বললো দিদিকে যে মাম্মি আর দিদাকে তুলে দিয়ে আসো। এইদিকে দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। এইদিকে দেখো গাছগুলো নিয়ে যাব কিভাবে ভাবছি। মা বলছিল যে কিছুগুলো গাছ কমিয়ে রেখে আসবে, পরে বড়দি আসলে নিয়ে যাবে। তো আমি বললাম যাচ্ছি যখন একেবারে নিয়ে চলে যাই। এইদিকে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম, কারণ দুপুর বাস বেশি পাওয়া যাচ্ছে না। দেখো অনেকগুলো ছোট গাড়ি আসছে কিন্তু বাসের দেখা নেই। ওইদিকে আবারও দেখছি বাস আসছে কিনা, কিন্তু বাসের একটাও বাসের দেখা নেই, যদিও যাচ্ছে অন্য রুটের বাস। আর ওইদিকে দেখো অপোজিট সাইডে সব ঘাস কাটা যন্ত্র দিয়ে ওইদিকে ঘাসগুলো সমানভাবে কেটে দিচ্ছে, কারণ বর্ষাতে সমস্ত জায়গায় ঘাসগুলো যেন একেবারে খুব বেশি হয়ে গেছে। আর ওইদিকে ঘাস কাটা যন্ত্রটা দিয়ে সুন্দরভাবে সমানভাবে ঘাসগুলো কাটছে। আর এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমার যেমন ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। ওই জন্য একটুখানি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এইদিকে দেখো কথা বলতে বলতেই বাস আসলো, আর এখন বাসেও উঠে পড়লাম। এইদিকে দেখো এইটা হলো আমাদের এখানে নরঘাট নদী। তো নদী পার হয়ে এখন অনেকটাই চলে আসলাম, আর এখন বাস থেকে অবশেষে নেমে গেলাম স্ট্যান্ডে। তো ওইদিকে দেখো মা গেছে ওইদিকে ভ্যান ডাকার জন্য, কারণ গাছগুলো এতটা ভারী মা তো ধরতেই পারবে না। দিদি আর আমি ওখান থেকে ধরে ধরে আনছিলাম, কিন্তু মা তো নিয়ে যেতে পারবে না আমার সঙ্গে, তার জন্য একটা ভ্যান ডাকতে হবে। আর ওইদিকে কথা বলতে বলতেই মা ভ্যান নিয়ে আসলো, আর আমরাও বাড়ি পৌঁছে গেলাম। আর বাড়িতে এসে যে ভিডিও করব তার মনে নেই, আর সন্ধেও হয়ে আসলো। তারপর ভাবলাম তোমাদের সঙ্গে তো দেখা করা হয়নি, ওইদিকে আমি ড্রেসটা চেঞ্জ করে একটু তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। আর ওইদিকে বড়দির ঘর থেকে যে গাছগুলো, বলতে ভাগ্নির ঘর থেকে যে গাছগুলো আনছিলাম ওগুলো আর আজকে লাগানো হয়নি। এইদিকে জবার ডালগুলো একটা বালতিতে জলে রাখলাম, আর ওইদিকে দেখো গাছগুলো এই পেছনের দিকে রেখে দিয়েছি, কারণ বৃষ্টি পড়লে একটু গাছগুলো যদি ভালো থাকে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওর অপেক্ষায় থেকো, খুব তাড়াতাড়ি আসছি। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আজকের মতো শুভরাত্রি।